আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা আছে সকলে, কিন্তু একসাথে বসার যে একটা সুযোগ, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমাদেরকে অটুট রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একে অপরের সাথে আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থেকেও অপরের মতকে সম্মান জানাতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অপরের প্রতি টলারেন্স থাকতে হবে। বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে এই পরিবর্তন যদি আনা না যায়, শত সংস্কার করেও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। এবং বাংলাদেশের আজকে নতুন প্রেক্ষাপটে আমরা যে গণতন্ত্রে চলছি, একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের জনগণ আগামী দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা পুনঃপ্রবর্তন করবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। একটা নির্বাচিত সংসদ হবে, একটা নির্বাচিত সরকার হবে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেই ক্ষেত্রে সাংবাদিকতায় বড় ধরনের পরিবর্তন আসতে হবে। যে মিডিয়ার মধ্যে যে একটা পরিবর্তন, আমি কিন্তু অত্যন্ত আশাবাদী। আজকে আমি কিন্তু মিডিয়াতে একটা নতুন দিগন্ত দেখতে পাচ্ছি, এবং আজকের প্রেক্ষাপটে আমরা মিডিয়াকে সে জায়গায় নিয়ে যেতে হবে, সকলে মিলে নিয়ে যেতে হবে। আমি কেন বলছি, স্ক্রিপ্টেড আপনারা পড়েন, এবং আপনারা সত্যিকার যে সমস্ত দেশে মিডিয়ার প্রসার ঘটেছে, মিডিয়ার উপর জনগণের আস্থা আছে, মিডিয়াকে শুনে অ্যানালাইজ করে, ধারণ করে, এবং মিডিয়ার খবরের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেয়, সেই অবস্থায় যদি আমরা বাংলাদেশের মিডিয়াকে নিয়ে যেতে হবে আগামী দিনে আমাদেরকে। এবং যারা আপনারা নিউজ পড়েন, তারা কিন্তু শুধু স্ক্রিপ্টটা দেখে নিউজ না পড়ে, যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ছিল না, তার প্রতিফলন মিডিয়াতে ঘটে নাই, কিন্তু আপনি যে স্ক্রিপ্টটা পড়বেন, আসলে কিন্তু স্ক্রিপ্টটা তৈরির সাথে আপনার একটা সম্পর্ক থাকতে হবে। এবং জার্নালিজমে একটা বড় ধরনের পরিবর্তনের সময় এসে গেছে। সুতরাং নিউজ কাস্টে যারা আছে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। সে আগের দিনে একটা স্ক্রিপ্ট দিয়ে আপনারা পড়ে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে আপনার জার্নালিস্ট মাইন্ড অ্যাপ্লাই করতে হবে। জার্নালিস্টিক চিন্তা, আপনি যে জার্নালিজমের উপর লেখাপড়া করেছেন অথবা অভিজ্ঞতা আছে, তার প্রতিফলন আপনার যে নিউজটা আপনি পড়ছেন কিংবা বলছেন, প্রেজেন্ট করছেন, সেটা আপনাকে জানতে হবে। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, যারা সেটা অনুধাবন করতে পারবে না, যারা সেটা ধারণ করতে পারবে না, সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই, সেই দলেরও কোনো ভবিষ্যৎ নাই। ইকুয়ালি আমি বলতো, এটা রিফ্লেকশন মিডিয়াতে আসতে হবে, মিডিয়াতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে হবে। এবং দিস ইজ দ্য টাইম, এখন হচ্ছে সময়। এই সময় আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে নতুন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা তার হাতে তুলে দেওয়ার জন্য, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য। কারণ এর বাইরে আর কিছু নাই। আপনাকে নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচন করে যেতে হবে, কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের কারেকশন প্রসেস, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ফিল্টারেশন প্রসেস, এর কোনো ব্যতিক্রম নাই। সুতরাং আমাদেরকে সেই জায়গায় জাতিকে যেতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ সকলে মিলে গড়তে পারবো।